সাধুসঙ্গ কাকে বলে? সৎসঙ্গ। সৎসঙ্গে সাধুসঙ্গ বলা হচ্ছে। যেখানে ভাগবতের কথা হচ্ছে সেটাই সৎসঙ্গ, যেখানে ভাগবত শ্রবণ হচ্ছে সেটাই সৎসঙ্গ। এই জন্য ভাগবত শ্রবণের দ্বারা আমাদের দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে হবে। কেননা এইভাবে আমরা বহু জন্ম কাটিয়ে সুযোগ লাভ করেছি। অতএব সেই সুযোগ বলছে, হেলায় রতন হারায় না মন, হরি হরি বলো বদনে। অবহেলা করে সময় কাটান। বলছে দিবস রজনী আবল তাবল বাচাল পাড়িতে পারো, তাহার ভিতর কখনো কি গোবিন্দ বলিতে নারো। আবল তাবল আন কথা, বলছে গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, সদা কৃষ্ণ কথা আলোচনা করবে। এই জন্য বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সবাই আমরা কৃষ্ণের নিত্য দাস, কিন্তু দাসত্ব তো ভুলে গিয়েছি। ভগবানকে ভুলে যাওয়ার জন্য মায়ার দ্বারা আমরা আবদ্ধ হয়ে গেলাম। মায়া আমাদের আবদ্ধ করে ভগবান থেকে দূরে সরিয়ে দিল। এই জন্য বলছে মহতের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরঘর। বলছে সাধুরা কেন বলছে প্রচার করে? বলছে ভাগবতের কথা শ্রবণ করিয়ে সেই জীবের আত্মকল্যাণের প্রয়াস করে। সেই আত্মকল্যাণের দ্বারা জীব এই ভবসাগর থেকে উত্তীর্ণ হতে পারবে। এই জন্য বলছে যাও ভাগবত পড়ো বৈষ্ণব স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে, চৈতন্যের ভক্তের নিত্য করো সঙ্গ, তবে জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। ভাগবত শ্রবণ কোথায় করবেন? বৈষ্ণবের স্থানে, যেখানে বৈষ্ণব মণ্ডলী রয়েছেন, ধামে, নবদ্বীপ, বৃন্দাবন, পুরী, এই সকল জায়গাতে ভাগবতের কথা সুন্দরভাবে বর্ণনা হচ্ছে। যারা ধামবাসী তারা সেখানে শ্রবণের সুযোগ পাচ্ছে। সেই জন্য এই ভাগবতকে আমাদের ঐকান্তিকভাবে মনোনিবেশ সহকারে শ্রবণ করতে হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ব্রহ্মাণ্ডে অসংখ্য কোটি জীব ভ্রমণ করে, কিন্তু সৌভাগ্য ফলে সে সদ্গুরুর আশ্রয় লাভ করে। সদ্গুরুর চরণাশ্রিত হয়ে তখন সে ভগবানের সাধন ভজন করে। সদ্গুরু গুরু কাকে বলে? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ব জানে, ভাগবত তত্ত্ব জানে, কিন্তু শুধু ভাগবত তত্ত্ব জানলে হবে না, আচরণশীল হতে হবে। নিজ আচরি ধর্ম জীবেরে শেখাও, মহাপ্রভু এই বাণী করেছেন, নিজ আচরি ধর্ম জীবেরে শেখাও। অতএব যিনি গুরুদেব হয়েছেন তিনি কৃষ্ণতত্ত্ব অবশ্যই জানবে এবং নিজের জীবনে আচরণ করতে হবে। আমি যদি আচরণ না করি অপরকে, সেটা শেখানো যাবে না। সেই জন্য যেই কৃষ্ণতত্ত্ব সেই গুরু হয়, যেই কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই গুরু হয়, কিন্তু সেই গুরুদেব কি করবে? সেই গুরুদেব আচরণশীল হতে হবে। নিজ আচরি ধর্ম জীবেরে শেখাও। আচরণের দ্বারা শেখানো যায়, কিন্তু আচরণবিহীন কাউকে শেখানো যাবে না। এই জন্য সদ্গুরু তিনি তার শিষ্যদের সেই সৎ পরামর্শ, সৎ শিক্ষা দিয়ে থাকেন এবং জীবনে পালন করেন। পালন কি? গুরুর আদেশ পালন করতে হয়। এক গুরুদেব বললেন, যাও তো গ্রামে ভিক্ষা করে নিয়ে এসো। কিন্তু সেই শিষ্য ভিক্ষায় গেলে, প্রথমে এক বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলেন, সেখানে ভিক্ষা দেয়নি। এবারে গুরুর কাছে এসে বলল, গুরুদেব ভিক্ষা দেয় না। বলছে আবার ওই বাড়িতে যাও, যে বাড়িতে ভিক্ষা দিল না ফিরে দিল।
আবার ওই বাড়িতে যেতে বলল গুরুদেব। পুনরায় গেল, কিন্তু ভিক্ষা আবার সেই ফিরে দিল, ভিক্ষা দিল না। গুরুদেব বলল আবার ওইখানে যাও। আবার গেল, তখন সেই বাড়ির এক মা তিনি প্রচণ্ড রাগে কী করলেন, অতিরিক্ত রাগে উনুন থেকে ছাই নিয়ে সেই সাধুর ঝোলাতে দিয়ে দিলেন। উনুনের ছাই নিয়ে এসে সাধুর ঝোলাতে দিয়ে দিলেন। কিভাবে? রেগে। কিন্তু সেই ছাইটি নিয়ে এসে গুরুদেবকে দিলেন। গুরুদেবকে বলল এই ছাই আমাকে দিয়েছে। তখন গুরুদেব বলল ওই ছাইটি নিয়ে ঠাকুরের বাসনগুলো মাজো। কি বলল? ওই ছাইটা নিয়ে ঠাকুরের বাসনগুলো মাজো, সেই বাসন মেজে ঠাকুরের অর্চন করো, পূজা করো। তাহলে সেই ছাই দিয়ে ঠাকুরের বাসন মেজে ঠাকুরের পূজা অর্চনা করলো। পরদিবস ওই রাস্তা দিয়ে যখন অন্যত্র ভিক্ষায় যাচ্ছে, তখন সেই মা এসে বলল কালকের আমি আপনার কাছে অপরাধ করে ফেলেছি, কেননা আমি তো আপনার ঝুলিতে ছাই দিয়েছিলাম, আমার অপরাধ হয়ে গেছে। বলছে আপনি তো ঝুলিতে ছাই দিয়েছ, কিন্তু আমি সেই ছাইটা কিন্তু ফেলে দিই না, ভগবানের কাজে লাগিয়েছি, ভগবানের বাসনপত্র মেজেছি, ভগবানের সেবা কাজে লাগিয়েছি। তাহলে কি হলো? তার দ্রব্যটি ভগবানের সেবায় লাগলো। সেই জন্য সেই দ্রব্যটি যেহেতু ভগবানের সেবায় লেগেছে, সেই জন্য তার মনের যে কলুষ ভাবনা, অসৎ ভাবনা, সেই অসৎ ভাবনাটি পরিবর্তন হয়ে সে তখন ভক্তির আশ্রয় করলেন। যে সদ্গুরু বলছে হরিস্থানে অপরাধী তারে হরিনাম, বৈষ্ণব স্থানে অপরাধী নাই কৈরাম। বলছে ভগবানের কাছে অপরাধ করলে ভগবান মার্জনা করে, কিন্তু ভগবানের ভক্তের কাছে অপরাধ করলে ভগবান মার্জনা করে না। এই জন্য বলছে হরিস্থানে অপরাধে তারে হরিনাম, বৈষ্ণব স্থানে অপরাধে নাই গৈরাম। এই জন্য হরি গুরু বৈষ্ণব এই তিনকে, হরি গুরু বৈষ্ণব তিনের স্মরণ হয় বিঘ্ন বিনাশন। ভগবান, গুরুদেব এবং বৈষ্ণব এই তিনজনকে সমানভাবে তাদের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। কেননা এই তিনে আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত, এই তিনের আশ্রিত হয়ে আমাদের ভজন সাধন করার দরকার। এখানে রাজা ভাগবতের কথা, রাজা পরীক্ষিতের ব্রহ্মা নারদকে সংক্ষেপে শ্রী ভাগবতের কথা বলিয়া পরিশেষে বললেন তুমি ইহা বিস্তার রূপে বর্ণনা করো। মহারাজ পরীক্ষিত সুখদেবের নিকট হইতে এই বৃত্তান্ত শ্রবণে আগ্রহান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে ব্রাহ্মণ, ব্রহ্মার নিকট হইতে দেবর্ষি নারদ ভগবানের করুণাময় লীলাবার্তা শুনিয়া তাহার নিকট কিভাবে তাহা প্রকাশ করিলেন, তাহা জানিবার জন্য আমি অত্যন্ত উৎসুক হয়েছি। হরিকথা শ্রবণ কীর্তন দ্বারাই শ্রীহরির হৃদয়ের উদিত হয়। স্মরণ ও শ্রবণ কীর্তনেরই অধীন শ্রীহরির কথা রূপে জীব হৃদয়ে প্রবিষ্ট হইলে সর্বজীবের হৃদয়ের কলমশ সর্বতোভাবে দূরীভূত হয়। বলছে এখানে শ্রীহরি কথারূপে জীব হৃদয়ে প্রবিষ্ট হলে সর্বজীবের হৃদয়ের কলমশ মানে এখানে দোষ, কলমশ শব্দের অর্থ দোষ। হৃদয়ে যে সকল দোষ রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হরিকথা শ্রবণের দ্বারা এগুলো দূরে সরে যাবে। সেই জন্য একে বলে কলমশ
সর্বতোভাবে দূরীভূত হয়। দাস্য সখ্যাদি স্বরূপগত ভাবসমূহ প্রকাশিত হয়। পাঁচ রসের ভক্ত আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসের ভক্তকে প্রহ্লাদ মহারাজ, তিনি শান্ত রসের ভক্ত। দাস্য রসের ভক্ত হনুমান। সখ্য রসের ভক্ত অর্জুন। বাৎসল্য রসের ভক্ত যশোদামা। মধুর রসের ভক্ত ব্রজগোপী সকল। পঞ্চরস, 5 রসের দ্বারা ভগবানের সেবা করা হয়। এই 5টি রসের যে কোনো একটির দ্বারা ভগবানের সেবা করতে হবে। একবার মাত্র কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের সর্ব সংস্পর্শে যাহার চিত্ত শুদ্ধ হইয়াছে, তিনি আর কৃষ্ণের পাদপদ্ম ত্যাগ করবেন না। কেউ যখন ভগবানের পাদপদ্মে শরণাপন্ন হয়ে যায়, দ্বিতীয়বার সেই পাদপদ্ম থেকে দূরে সরে যাবে না। কেননা বলছে, মৌমাছি আর মাছি কোথায় বাস করে? পচা জায়গাতে। কিন্তু মৌমাছি কোথায় বাস করে? মধুর জায়গায়। সেই জন্য মাছির স্বভাবে সে পচা নোংরা জায়গাতে বাস করে। মৌমাছির স্বভাবেতে সে কোথায় বাস করে? মধুর জায়গায়, মধু আস্বাদন করে। এই জন্য জীব তার স্বভাব অনুসারে সে ভক্ত সঙ্গ করে। আবার স্বভাব যদি দুঃস্বভাব হয়, অসৎসঙ্গ করবে। তাহলে স্বভাবটা তার দুরকম রয়েছে। এক হচ্ছে ভগবতমুখী স্বভাব আর ভগবত বহির্মুখী স্বভাব। সেই জন্য ভগবতমুখী যখন স্বভাব হয়, তখন সে ভগবানের দিকে আকর্ষিত হয়। আর ভগবত বহির্মুখী স্বভাব হলে তখন বহির্জগতের দিকে চলে যায়। অতএব আপনি শীঘ্রই ব্রহ্মা নারদ সংবাদ কীর্তন করুন। হে মহাভাগ, আমি যেরূপ যাবতীয় বিষয়মূল হইতে নির্বুক্ত নিঃসঙ্গ মনকে অখিল আত্মা শ্রীকৃষ্ণের নিকট সন্নিবেশিত করিয়া আমার কলেবর পরিত্যাগ করিতে পারিব, সেই বিষয়তে বলুন। শ্রীহরির সুমঙ্গল কথা শ্রদ্ধাপূর্বক নিত্য শ্রবণ অথবা স্বয়ং কীর্তন করিয়া থাকে। ভগবান অচিরেও বলছে, ভগবানের কথা কিভাবে শ্রবণ করবে? শ্রদ্ধা সহকারে। শ্রদ্ধা সহকারে না শ্রবণ করলে হৃদয়ে গাঁথবে না। সেই ভক্তের সব প্রযত্ন ব্যতীত স্বয়ং তাহার হৃদয়ে আসিয়া উদিত হন। বলছে, সে যখন শ্রদ্ধা সহকারে শ্রবণ করবে, তখন আপনা আপনি ভগবান তার হৃদয়ে উদিত হবে। শ্রীহরির স্বীয় ভক্তগণের দাস্য সখ্যাদি ভাবরূপ কমলাসনে কথারূপে প্রবিষ্ট হইয়া সর্ববিধ পাপ ও কাম ক্রোধাদি মলিন তাকে সর্বতোভাবে অর্থাৎ বিন্দুমাত্র অবশেষ না রাখিয়া বিদীরিত করিয়া থাকেন। বলছে, আত্মেন্দ্রিয় পৃথিবীঞ্চা তারে কাম বলে, কৃষ্ণমেন্দ্রিয় পৃথিবীঞ্চা তারে বলে প্রেম। তাহলে নিজ ইন্দ্রিয় তৃপ্তিটাই হলো কাম। কিন্তু বেশিরভাগ জীবের নিজ ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনা রয়েছে। কিন্তু এক শুদ্ধ ভক্ত তিনি ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য প্রয়াস করেন। ভগবানের কেমন ভোগ লাগাতে হবে, ভগবানের আরতি কেমন হবে, ভগবানের তোমার সেবার পরিপাটি কেমন হবে, এই সকল ভাবনাগুলি হলো কৃষ্ণেন্দ্রিয় পৃথিবাঞ্ছা। আত্মেন্দ্রিয় পৃথিবাঞ্ছা সেটা হলো নিজ ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। আমি কেমনভাবে থাকব, আমি সুখে থাকব, আমি শান্তিতে থাকব, এইরকম ভাবনা রয়েছে। সেটা হলো আত্মেন্দ্রিয় ভাবনা। কিন্তু কৃষ্ণেন্দ্র ভাবনা কি হবে? ভগবানকে প্রীতিবিধান করার জন্য সেই ভাব থাকবে। এই জন্য এখানে বলছে, কৃষ্ণ হইতে অভিন্ন কৃষ্ণ কথা শ্রবণ সংস্পর্শে যাহার অন্তঃকরণ পরিশুদ্ধ হইয়াছে। ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? হৃদয়ের শুদ্ধতা হবে,
হৃদয়ের কাম ক্রোধগুলো সরে যাবে, তখন নির্মল সেই হৃদয়ে ভগবানের চরণে ভক্তি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি সবই অর্পণ করা যাবে। তিনি আর কৃষ্ণ পাদপদ্মে পরিত্যাগ করবেন না। যখন তিনি একবার সেই মধু আস্বাদন করে বলছে বোতলের ভিতরে মধু থাকে, মৌমাছি বোতলের উপরে চাটতে থাকে, তাহলে বোতলের ভিতরের মধু কি আস্বাদন করে? উপরে বোতল ছেড়ে মনে করছে আমি মধু আস্বাদন করি। সেইরকম এই মায়ার জগতে জীব যেরকম মৌমাছি বোতলের উপরে মধু উপরে আস্বাদন করছে চেটে চেটে, কিন্তু বোতলের ভিতরে যে মধু রয়েছে সেটা আস্বাদন করতে পারছে না, কিন্তু মনে করছে তারা মধু আস্বাদন করছে। সেই রকম এই মায়াগ্রস্ত জীব সংসারের আহার নিদ্রা ভয় মৈথুনে মনে করছে আমি ভালো সুখেই আছি, কিন্তু সে যখন ভাগ্য ফলে সদ্গুরুর আশ্রয় লাভ করবে তখন সে বোতলের ভেতরের মধুটিকে আস্বাদন করতে পারবে। সেই রকম জীব যখন কোনো ভাগ্য ফলে সাধুসঙ্গ লাভ করবে তখন সেই সাধুসঙ্গের দ্বারা ভগবানের অহরহ চরণের মধু আস্বাদন করবে। কিন্তু সেটা এই জন্য বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব সবাই সেই আস্বাদন করতে পারবে না। কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজ কার দ্বারা পাচ্ছে? গুরু কৃষ্ণ, হরিগুরু বৈষ্ণব, তার দ্বারা তার হৃদয় ভক্তির বীজ অঙ্কুরিত করা হয়। মাঠেতে লাঙল হলো, বীজ বপন করে দেওয়া হলো, কিন্তু জল দেওয়া হলো না, অঙ্কুর হবে কি? লাঙল করা হলো, বীজ বপন করে দেওয়া হলো, কিন্তু জল দেওয়া হবে না, তাহলে বীজ অঙ্কুরিত হবে না। জল দেওয়া সেইরকম আমরাও সেই রকম সদ্গুরু আশ্রয় পেলাম, কিন্তু আচরণে যদি প্রয়াস না করি, তা আচরণ মানে কি? জল সিঞ্চন। আচরণটা হলো জল সিঞ্চনের কাজ। আচরণটা কি? শাস্ত্রের বিধানকে মেনে চলা। আমরা শাস্ত্রের বিধানকে যদি মেনে চলি সেটাই হবে আচরণ। বলছে বৈষ্ণবরা কার বিধানকে মানে? বিষ্ণুর বিধানকে মানে। ভগবান বিষ্ণু শাস্ত্রে যে বিধান দিয়েছে সেই বিধান মেনে চলে, সেই জন্য তারা বৈষ্ণব। যারা মানছে না তারা বৈষ্ণবের স্থানে যেতে পারছে না। তাহলে বৈষ্ণবতা সবার মধ্যে রয়েছে। যারা সেই আচরণে যুক্ত হয়ে গেছে তারা বৈষ্ণব, আর যারা সেই আচরণ করছে না তারা বৈষ্ণব হতে পারছে না। কেননা বিষ্ণুর আচরণটাকে মানতে হয়। আচরণটা কি? বলছে একাদশী করা, আরতি করা, ভগবানের মন্দির পরিক্রমা করা, তুলসীতে জল দেওয়া, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, নৃসিংহব্রত, এই সকল বারব্রতগুলো ভগবানের বিধান শাস্ত্রে বর্ণনা করা আছে। তাহলে সেইগুলো মানলেই আমরা ভগবানের বিধানকে মানব। আমরা যদি ভারতীয় সংবিধান না মানি তাহলে আমাদের জেল জরিমানা হবে। সেরকম ভগবানের সংবিধানকে আমরা যদি না মানি তাহলে আমাদের এইভাবে 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে। ভগবানের সংবিধান কোথায় আছে? শাস্ত্রের মধ্যে। শাস্ত্রের বিধানকে মানলেই ভগবানের বিধানকে মানা যাবে। সেই জন্য সাধুরা বহু কষ্ট করে ভারতবর্ষ, বলছে ভারতভূমি পুণ্যভূমি, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যাহার, জীবন সার্থক করি কর পরোপকার। সেই ভারতবর্ষের মানুষ আমরা, তাও আমরা সেই সুযোগকে যদি অবহেলা করি তাহলে বলছে জেনে শুনে বিষ খেলাম,
বলছে বিষ পান করা তো একজন জ্ঞানী ব্যক্তি, সে রাগের বসে বিষ পান করলো, কিন্তু রাগটাকে তাকে সম্বরণ করতে হবে। কিন্তু তার জানা আছে যে বিষ পান করলে তার মৃত্যু হবে। সেই রকম ভগবানের সাধন ভজন করা আমাদের কর্তব্য মনুষ্য জন্মে, কিন্তু সেটা আমরা জেনে যদি না করি তাহলে সেই ব্যক্তি বলছে জেনে শুনে বিষ পান করে, জানিয়া শুনিয়া বিষও খেলাম, মনুষ্য জন্ম অবহেলায় কাটালাম, আবার সেই পশু জন্মে নিক্ষেপ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য মনুষ্য জন্মকে সার্থক করার জন্য কিভাবে সার্থক করবে বলছে, ধামে যাও, নবদ্বীপ পরিক্রমাইতে যাও, বৃন্দাবন পরিক্রমায় যাও, পুরীতে রথযাত্রায় যাও। কেন যাবে? সেখানে গেলে বলছে মোবাইলেতে যেমন চার্জ কমে গেলে চার্জ দেওয়া হয়, সেখানে গেলে চার্জ দেওয়া হবে। কি চার্জ? ধামে গেলে কি চার্জ হবে? সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গে তীর্থ দর্শন এইমাত্র চাই, সংসার জিনিতে কোনো বস্তু নাই। সাধু সঙ্গে তীর্থ দর্শন, কেননা সেখানে বহু ভক্তের সমাগম রয়েছে, শুদ্ধ ভক্তের। তাদের সঙ্গে চলাফেরা করলে আপনি মনের পরিবর্তন আসবে, মনের শুদ্ধতা আসবে। তখন মনের ইচ্ছা জাগবে যে হরিভজন করার আমার কর্তব্য রয়েছে। তাহলে এই উৎসাহ কে দেবে? সাধুসঙ্গ। ধামবাস, ধামে বাস করলে, যখন গ্রামাঞ্চলে এই সকল সুযোগ কম রয়েছে, কিন্তু যারা ধামবাসী মঠ মিশনে তারা গিয়ে প্রতিদিন ভাগবতের কথা শ্রবণ করছে সকাল বিকাল। সেখানে ভগবানের শুদ্ধ ভাগবতের কথা মহারাজদের মুখের দ্বারা শ্রবণ তারা করছে। প্রতিদিন সেই শ্রবণ করার জন্য কি হচ্ছে? তার হৃদয়ের পরিবর্তন আসছে। হ্যাঁ, এই জন্য ধামে বাস বা সৎসঙ্গের দ্বারা তার হৃদয়ের পরিবর্তন আসবে। কৃষ্ণ হইতে অভিন্ন কৃষ্ণ কথা শ্রবণ স্পর্শে যাহার অন্তঃকরণ পরিশুদ্ধ হইয়াছে, তিনি আর কৃষ্ণ পাদপদ্ম পরিত্যাগ করবে না। যেরূপ যদি কোনো পথিক ধনাদি উপার্জনে ক্লেশ হইতে নির্মুক্ত হইয়া, অর্থাৎ পরিপূর্ণ অর্থ সংগ্রহ করিয়া প্রবাস হইতে নিজের গৃহেতে আগমন করেন, সেই সময় তার সর্ব আশা নিবৃত্ত হইবার জন্য আর নিজের গৃহে শান্তি ত্যাগ করিয়া অন্যত্র গমন করেন না। সেই জন্য হরিকথা শ্রবণের অত্যন্ত আগ্রহ প্রকাশ করিয়া মহারাজ পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, শুদ্ধ জীবাত্মার দেহপ্রাপ্তির কারণ কি? এটা এখানে বোঝো। হরিকথা শ্রবণের অত্যন্ত আগ্রহ প্রকাশ করিয়া মহারাজ পরীক্ষিত মহারাজ, হ্যাঁ, সুখদেবকে বললেন, সুখদেবকে জিজ্ঞাসা করলেন কি, শুদ্ধ জীবাত্মার দেহপ্রাপ্তির কারণ কি? জীব কেন দেহপ্রাপ্ত করলেন? যেরূপ জীব শরীরবান, সেইরূপ পরমাত্মা শরীরবান হন। তা হইলে জীব ও ভগবানের মধ্যে পার্থক্য কোথায়? এখানে বলা হচ্ছে, আমাদের যে আত্মা, শরীর যখন বিনাশ হয়ে যায়, আত্মা আবার এক শরীর লাভ করে। কিন্তু ভগবান অবিনাশী, শাশ্বত, সনাতন, চিরন্তন। ভগবানের শরীর আর আত্মা একই। সেই জন্য ভগবান হচ্ছে সনাতন বস্তু, কিন্তু জীব ভগবানের অংশ। কিন্তু ভগবান হচ্ছে বিভু, জীব হলো অণু। সেই জন্য ভগবানকে সে ভুলে যায়। কাকে ভুলে যায়? তার যে নিত্য সেবা করা, ভগবানের সেবা করা, সেই সেবা প্রবৃত্তিটা ভুলে গেল জীব। জীবের কার্য কি?
ভগবানের সেবা করা, সেই সেবা প্রবৃত্তি আমরা ভুলে গেছি। সেই জন্য আমরা মায়ার দ্বারা মায়াগ্রস্ত হলাম। ভগবানের সেবাকে ভুলে যাওয়ার জন্য আমরা মায়াগ্রস্ত হয়েছি। কিন্তু সেই ভগবানের সেবাকে যাতে আবার সেই সেবার সুযোগ লাভ করে, সেই জন্য সদ্গুরু বা সাধুরা তারা কি করে, তার হৃদয়তে সেই বীজ আবার রোপণ করে যে তুমি তোমার স্বরূপটা ভুলে গিয়েছো, সেই জন্য তোমাকে আবার জাগরিত করলাম। যে আমার গ্রামে গিয়ে ভিক্ষা করলাম মানে কি চাল নিয়ে চলে এলাম তা নয়। তার যে স্বরূপ পরিচয় সে তো মায়া দ্বারা ভুলে গিয়েছে, সেই জন্য তার স্বরূপ পরিচয় জাগ্রত করার জন্য ভিক্ষাটা হলো গৌণ, মুখ্য হলো তার চেতনাকে জাগ্রত করা, চেতনাকে জাগ্রত করা। কেননা সেই ভিক্ষার মাধ্যমে তাকে জানানো হলো যে তুমি ভগবানের সেবক, এটাই জানানো হয় যে তোমার কার্য হলে ভগবানের সেবা করা। ভিক্ষাটা হলো গৌণ, কিন্তু তার মনের মধ্যে সেই চেতনাকে জাগ্রত করা। এই জন্য বলা হচ্ছে আগেকার দিনে রাজারা অশ্ব দান করত, অশ্ব অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান অপেক্ষা স্বর্ণদান শ্রেষ্ঠ, স্বর্ণদান অপেক্ষা গোদান শ্রেষ্ঠ, গোদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ, অন্নদানের উপরে ভাগবত দান। এই যে ভাগবতের কথা শ্রবণ করানো হচ্ছে, এর দ্বারা কি হয়, মনের পরিবর্তন হয়, ভগবানের দিকে উন্মুখ হয়, ভগবানের প্রতি অনুরাগ জন্মায়। এই জন্য ভাগবত হচ্ছে সর্বোচ্চ দান। অন্ন দানের উপরে অন্নদান ভাগবত দান দুটোই সর্বোচ্চ, তার মধ্যে বলা হচ্ছে ভাগবত আরও উপরে রয়েছে। অন্নের দ্বারা ক্ষুধা নিবৃত্তি হয়, অন্ন মানে প্রসাদ। আর ভাগবতের দ্বারা কি হয়, ভাগবতের দ্বারা কি হয়, হ্যাঁ, আত্মকল্যাণ। হ্যাঁ, অন্যের দ্বারা ক্ষুধা নিবৃত্তি হয় আর ভাগবতের দ্বারা আত্মকল্যাণ হয়ে থাকে। তখন সে তার নিজেও স্বরূপকে জানতে পারে। হ্যাঁ, এই জন্য সর্বোচ্চ দান, এতগুলো দানের মধ্যে সর্বোচ্চ অন্ন আর ভাগবত। যে এখানে আয়োজন হয়েছে, এখানে কি হচ্ছে, ভাগবতের কথা শ্রবণ, প্রসাদের ব্যবস্থা, ভগবানের সেবা কার্য, কীর্তন। বলছে গৌড়ীয় ধারা বলেছে কি যে যাও বাড়ি বাড়ি গিয়ে ভাগবত শ্রবণ করাও। কেন বলেছে, সেখানে যখন ভাগবতের আয়োজন করা হবে, প্রসাদের ব্যবস্থা থাকবে, ভাগবত শ্রবণের ব্যবস্থা থাকবে, আর প্রসাদ তৈরি করা এবং ভগবানের যে নিবেদন করা, এই স্থানে কি হবে, সবাই মিলে সেই জায়গায় ভগবানের সেবার সুযোগ লাভ করবে। যে ভক্ত হয় না সেও সুযোগ লাভ করবে, আর যে ভক্ত হয়েছে সেও সুযোগ লাভ করবে। যে ভক্ত হয় না সে সুযোগ লাভ করে কি হবে, তার মধ্যে ভক্তির ভাবনা জাগবে। বুঝতে পেরেছ? এই জন্য গ্রামে বাড়ি বাড়ি বলছে, দ্বারে দ্বারে গিয়ে নিত্যানন্দ বাবু বললেন, মহাপ্রভু বললেন নিত্যানন্দ হরিদাস দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করো। এটা মহাপ্রভুর আদেশ। কাকে আদেশ করেছিল? নিত্যানন্দ আর হরিদাসকে। দ্বারে দ্বারে হরিনাম প্রচার করো। কেন? জীব তার স্বরূপকে ভুলে গেছে, তোমরা গিয়ে তাদের স্বরূপকে জাগ্রত করাও। সেই জন্য এই ভাগবতের কথা গুরুবর্গরা বলল, যাও প্রচার করো গ্রামে গঞ্জে। এই জন্য মহাপ্রভু বলেছে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো এই স্থান দিতে, এই পিছলদা মঠ, এখানে মহাপ্রভু এই স্থান দিয়েই গিয়েছে পুরীতে। তাহলে এই যে আমরা যে জায়গায় বসে আছি, ভগবানের জায়গায় বসে আছি। কেননা এই গ্রামটা
সাধারণ গ্রাম নয়, এটা ধামের মতো, বুঝতে পেরেছ? এই গ্রামটি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রসাদের কথা বলতে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কটা বাজে? ও তাহলে বলে দেবো না তো? আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, সবাই প্রসাদ নিয়ে যাবেন, কেউ এমনি চলে যাবেন না, সকলে প্রসাদ নিয়ে যাবেন। এখন বসে পাঠ শুনুন, পাঠ এখন চলতে থাকবে, অত বলতে হবে। এই জন্য বলা হচ্ছে যে এইভাবেই ভাগবত শ্রবণের দ্বারা আমাদের আত্মকল্যাণ হয়। এই জন্য এখানে বলছি কি, যেরূপ জীব শরীরবান সেইরূপ পরমাত্মা শরীরবান হন, তা হইলে জীব ও ভগবানের মধ্যে পার্থক্য কোথায়? শুদ্ধ প্রকৃতি ইক্ষণকর্তা পুরুষের শয়নস্থান কোথায়? আপনি বলিলেন যে পরমেশ্বরের বিরাট পুরুষ অবয়ব হইতে সমস্ত জগৎ দিব্য দিকপাল দেবতাগণ আবির্ভূত হইয়াছেন। আবার এই সমস্ত জগৎ দিকপাল দেবতাগণের দ্বারা তাহার অবয়ব কল্পিত হইয়াছে। ভগবান বলছে, ভগবান সমস্ত কিছুই করছে। তখন ভগবান বলছে, আমি এসবের মধ্যে, যেরকম আমরা পরিশ্রম করলে, আমরা যদি কোনো কাজ করি আমাদের কি হয়? আমাদের ক্লান্তি অবসাদ এসব হয়ে থাকে। কিন্তু ভগবান তো অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করছে, তাহলে ভগবানের ক্লান্তি অবসাদ বিশ্রাম এগুলো তো কাই হচ্ছে না, বলছে অলৌকিক। এই জন্য ভগবানের যা কিছু অলৌকিক, এখানে কোনো যুক্তিতর্ক হবে না। অলৌকিক মানে তিনি সব কিছু করছেন, বলছে আমি কোনো কিছুর মধ্যে লিপ্ত নাই, মানে আমি কোনো কিছু দ্বারা আমি বলছে আমার কোনো ক্লান্তি নাই, অবসাদ নেই। এই জন্য বলছে অলৌকিকের যুক্তির দ্বারা জানা যায় না। কিসের দ্বারা জানবে? হ্যাঁ, একমাত্র ভক্তি, কোনো যুক্তি ওখানে চলবে না। ভক্তির আশ্রয় বিনা ভগবানকে প্রসন্ন করা সম্ভব নয়। ভগবান বলছে আমি কেবল ভক্তির দ্বারা বশীভূত হয়ে থাকি, আর অন্য ধন ঐশ্বর্য টাকা পড়ি গাড়ি বাড়ি অন্য কোনোর দ্বারা আমাকে প্রসন্ন করতে পারবে না। কেননা এই জগৎ তো ভগবানের, তার অর্থের প্রয়োজন নেই, বাড়ি গাড়ির প্রয়োজন নেই, কেননা এই ব্রহ্মাণ্ডটি তারই। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। কে এই কথা বলবে? এরকম কথাটা কে বলবে? আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, এই কথাটা কে বলবে? ভক্ত বলবে না অভক্ত বলবে? ভক্ত বলবে। যিনি তার ভক্ত তিনি এই কথাটি বলবে যে আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। অতএব সব কিছু তুমি, আমার কর্তব্য তোমার সেবা করা। সেবাই আমাদের, ভগবানের সেবা করেই আমাদের ধর্ম। জীব যখন এই সেবা প্রবৃত্তি ভুলে যায় তখন মায়ার দ্বারা সে হাবুডুবু খায়। দণ্ড রাজা যেন নদীতে চুবায়। দণ্ড রাজা, রাজা এক অপরাধীকে দণ্ড দিচ্ছে, নদীর জলে চুবাচ্ছে, যখন দম আটকে যায় আবার উপর দিকে তুলে দেয়, যখন নিঃশ্বাসটা একটু ফেলল আবার ডুবে দিল, হ্যাঁ, আবার দম আটকে যাচ্ছে আবার তুলল, হ্যাঁ, আবার নিঃশ্বাস ছাড়লো আবার ডুবে দিল, হ্যাঁ। দণ্ড রাজা যেন নদীতে চুবায়, সেইরকম জীব মায়ারগ্রস্ত হলে এইভাবে নাকানি চুমানি ভোগ করে।
কিন্তু যখন সে ভগবানের শরণাপন্ন হয়ে যায় তখন এই নাকানি চুবানিটি আর পেতে হয় না। কিন্তু জীব ভুলে গিয়েছে, বলছে স্বরূপে সবার হয় গোলকিতে স্থিতি, সবাই আমরা গোলকবাসী, ভগবানের স্বধামের লোক আমরা, কিন্তু আমরা কোথায় এসেছি? পান্থনিবাসী। পান্থনিবাস কাকে বলা হয়? রাস্তায় যেতে যেতে পান্থনিবাস থাকে তো, বিশ্রামাগার, সেখানে বিশ্রাম করে আবার চলতে থাকে, যে যার গন্তব্যস্থানে চলে যায়। বলছে যখন সেই পান্থনিবাসে বসে থাকে বিভিন্ন মানুষ, 2-5 কথা, তারপরে যে যার স্থানে চলে যাচ্ছে, সেরকম আমরা এই পান্থনিবাসে বাস করি। এই সংসার জগতে সময়ের অনুসারে আমরা যে যার পরমায় অনুসারে এখান থেকে চলে যাব, কোথায় যাব জানি না। সেই রকম এই জন্য আমরা পান্থনিবাসে বাস করি। এই সংসার সংমান ঢং যুক্ত অসার, যেখান থেকে কোনো সারত্ব পাওয়া যায় না, সেই অসারকে আমরা সার বলে মনে করি। কিন্তু সংসারের মধ্যে কিভাবে চলতে হবে বলছে, কৃষ্ণের সংসার। একটা বৈষ্ণব পরিবারে কি করে? যা কিছু করে ভগবানকে কেন্দ্র করে করে, ভগবানে ভোগ লাগায়, ভগবানকে ভোগ নিবেদন করে, তারা প্রসাদ গ্রহণ করে, এটাও সংসার, সেটা কৃষ্ণের সংসার। আর যারা এইভাবে না করে জীবন যাপন করছে সাধারণভাবে, তারা ওইভাবে বলছে সংসার ধর্ম বড় ধর্ম, অনেকেই বলে, কিন্তু কোন সংসার? কৃষ্ণকেন্দ্রিক সংসার করতে বলা হয়েছে, নিজ ইন্দ্রতৃপ্তির জন্য সংসার করতে বলা হয় না। সন্তান জন্ম দাও, সেই সন্তান যেন ভক্ত হতে পারে, হ্যাঁ, ভক্ত সন্তানের জন্ম দাও। তাহলে এই জগতে বেশিরভাগ পিতামাতা এই জিনিসটা জানেই না, তারা নিজেরাই আচরণে জানে না, তার ছেলেদেরকেও জানাতেও তারা সেই জ্ঞানও নেই যে সেই সন্তানটিকে কৃষ্ণ ভক্ত করতে হবে, এই জ্ঞানটাও নেই, নিজেরা আচরণেও নেই, নিজেরা বিষ্ণু মন্দিরে প্রণাম করে না, সেই ছেলেকেও শেখায় না। ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে, সেই সে পিতা, সেই সে মাতা, সেই সে বন্ধু, সেই আত্মীয়, সেই স্বজন, সেই মিত্র, যিনি আমাকে ভগবানের চরণে পৌঁছে দিতে পারবে, তাকেই সদ্গুরু বলবে। যেরকম জয়দেব আর পদ্মাবতী, জয়দেব লাস্টে পদ্মাবতীকে গুরু বলে মানল। কেন মানল? জয়দেব তিনি তো লালকালির দাগ, গীতায় লালকালির দাগ দিয়ে চলে গেলেন ভিক্ষা করতে, কিন্তু ভগবান ছদ্মবেশে পদ্মাবতীর জানে যে জয়দেব ভিক্ষা করে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, বলছে পদ্মাবতী পদ্মাবতী, কিন্তু ভগবান তো এসেছে। পদ্মাবতী ভগবানের আপ্যায়ন করছে, কিন্তু ভগবান জয়দেবের রূপ ধারণ করেছে, করে পদ্মাবতীর সেবা পরিচর্যা গ্রহণ করছে। এবং শয়ন মন্দিরে যখন চলে গেল, কে? ভগবান ছদ্মবেশে জয়দেব রয়েছে। হ্যাঁ, শয়ন মন্দিরে যখনই চলে গেল, দেখে না আবার দরজাতে ধাক্কা পড়েছে, বলে আপনি তো এক্ষুনি এলেন, আপনাকে সেবা পরিচর্যা করলাম, আপনাকে বিশ্রামের জায়গায় পৌঁছে দিলাম। বলছে, তখন জয়দেবের চিন্তা হলো, তাহলে কে? নিশ্চয়ই ভগবান। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ভগবান। এবারে জয়দেব গিয়ে তিনি যেখানে লাল কালি দিয়ে দিয়েছিলেন, দেহি পদ পল্লবং উদারম, এই জায়গাটা লাল কালির দাগ দিয়ে দিয়েছে। এর মানে কি? দেহি পদ পল্লবং উদারম,
মানে রাধারানীর চরণ, রাধারানীর চরণ ভগবানের মস্তকে। এটার মানে যে ভগবানের সেবা তো রাধারানী করে, তাহলে রাধারানীর চরণটি ভগবানের মস্তকে কেন? ভগবান এখানে বলল যে রাধারানীর, ভগবানের এখানে রাধারানীর কাছে বলছে, হে রাধে, তোমার সেবার ঋণ আমি শোধ করতে পারবো না, অতএব তোমার চরণ আমার মস্তকে ধারণ করলাম। রাধারানী ভগবানের সেবা করে তো, ভগবান সেই জন্য রাধারানীর কাছে ঋণী হয়ে গেছেন। সেই জন্য বলছেন, হে রাধে, তোমার সেবার ঋণ আমি শোধ করতে পারবো না, তুমি যে আমার সেবা পরিচর্যা করো সেই ঋণ আমি শোধ করতে পারবো না। এই জন্য এইখানে হচ্ছে দেহিপদ পল্লবম উদারম, কিন্তু এটা জয়দেব বলে, আরে স্ত্রী আবার স্ত্রী চরণে স্বামী মস্তক দিয়েছে, এইটা তার সন্দেহ হয়েছে। সেই জন্য ওখানে লাল কালির দাগ দিয়ে দিল, দিয়ে যখন চলে গেল ভিক্ষা করে এসে দেখে লাল কালির দাগটি উঠে গেছে। তখন জয়দেব ভাবল, তাহলে তো আমি তো ভুল বুঝেছি, ভগবানকে আমি সন্দেহ করেছি। হ্যাঁ, এই জন্য তখন পদ্মাবতীর কাছে বলছে যে, পদ্মাবতী তুমি ধন্য, তুমি সাক্ষাৎ ভগবানের সেবা করেছ, কিন্তু আমিও ভক্ত ভগবানের, কিন্তু আমি তাকে দর্শন পাই না। ভগবানে ভক্তি করি, কিন্তু ভক্তির মধ্যে কি আছে? সন্দেহ। ভক্তি তো করে, কিন্তু ভক্তির মধ্যে কি রয়েছে? সন্দেহ। যেন বলছে, সন্দেহ ভাজন ব্যক্তি ভক্তিতে এগোতে পারবে না। ভিতরে সন্দেহ ভাবনা রয়েছে, ভগবান আছে কি নাই, ভগবান তো দেখা দেয় না, এরকম ভাবনা আছে তো। তাহলে এতে কি হবে? সে ভক্তির পথে এগোতে পারবে না। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তাহলে এখানে সন্দেহ নাই তো। তাহলে এই শরণাগতির অভাব ভিতরে থাকে, সেই জন্য সে তখন তার মধ্যে সন্দেহ ভাবনা থাকে, সেই জন্য সে ভক্তির পথে এগোতে পারে না। এই জন্য বলা হচ্ছে, এই সন্দেহ কি করে কাটবে? বলছে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি রুচি আসক্তি ভাব প্রেম। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা কোথা থেকে হলো? শ্রদ্ধার আগে স্বীকৃতির বল ছিল, সেই জন্য শ্রদ্ধা জন্মেছে। শ্রদ্ধা আছে বলে এখানে শ্রবণ করছে, শ্রদ্ধা না থাকলে উঠে চলে যাবে। হ্যাঁ, তাহলে এই যে শ্রদ্ধা হলো কোথা থেকে? স্বীকৃতি। স্বীকৃতির আগের কি ছিল? পুণ্যকর্ম। পুণ্যকর্মটা কেমন? এই যে ভক্ত সেবা হচ্ছে, সাধারণ সে কী করলো? ভক্তদের পাতা তুললো, উচ্ছিষ্ট গোড়ালো, সাধুদের উচ্ছিষ্ট গ্রহণ করলো। রাস্তায় যেতে যেতে কোনো বৈষ্ণব কলে জলপান করছে, সেই অজ্ঞ ব্যক্তি কলটা টিপে দিল, সেই বৈষ্ণব জলপান করে চলে গেল। কিন্তু সে বৈষ্ণব তত্ত্ব অত জানে না, কিন্তু অজ্ঞাত স্বীকৃতি তার জমা হলো। হ্যাঁ, এই জন্য অজ্ঞাত স্বীকৃতি জমার ফলে ওখান থেকে হয়েছে শ্রদ্ধা। এরকম বহু পুণ্যকর্ম সে করেছে, সেই শ্রদ্ধা থেকে কি হলো? সাধু সঙ্গ। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া। সাধু সঙ্গ করার ফলে কি হচ্ছে? ভজনের অনুরাগ হৃদয়ে জন্মেছে।
আদৌ শ্রদ্ধা তদ সাধু সঙ্গ ভজন ক্রিয়া, ভজন করার প্রভাবে অনর্থ নিবৃত্তি, ভজনের দ্বারা কি হচ্ছে, অনর্থ সরে যাচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এগুলো অনর্থ, এগুলো সরে যাচ্ছে। অনর্থ যখন সরে যায় তখন রুচি, ভগবানের প্রতি রুচি হয়। রুচি প্রবল হলে আসক্তি জন্মায়। আসক্তি তখনই ভাব, ভাব যে ভগবানের প্রতি ভাবনা হয়, হ্যাঁ, সেই ভাব ওই প্রেম।